মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে সুন্দর একটা জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আজকে আমি স্যান্ডউইচ বানাবো। অনেক দিন ধরে ইচ্ছা করছিল এই প্রপার রেসিপি ফলো করে একটা স্যান্ডউইচ বানানো। তো এর মধ্যে কিছুই না, সেদ্ধ আলু আছে, চিলি ফ্লেক্স, মিক্সড হার্বস আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু গোলমরিচ, ভালো করে মাখিয়ে এক জায়গায় রেখে দিয়েছি। আর এখানে দেখুন পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির ওপরে আমি চিজের লোফ দিচ্ছি না, আমি জাস্ট চিজ স্প্রেড দিচ্ছি। চিজ স্প্রেড আর একটা ফাঁকা পাউরুটির মধ্যে আমি ওই আলুর প্লেটটা দিয়ে দেবো, দিয়ে তারপরে স্যান্ডউইচ বানিয়ে একটু হালকা করে সেকে দিয়ে দেবো। কারণ পাউরুটি কিন্তু কাঁচা খাওয়া একদম ভালো না, কিন্তু বাটার দিয়ে, বেশি করে বাটার দিয়ে ওই কাঁচা পাউরুটি আর চিনি ছড়িয়ে খেতে কি যে ভালো লাগে, কিন্তু তারপরে গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, 30 ঊর্ধ্ব মানুষদের না ট্রাই করাই বেটার। একটু হালকা সেকে নিলে ঠিক আছে, তবে আমাদের একটু বেশি করে সেকতে হয়, কারণ মিস্টার মুখার্জি না একটু কড়া কড়া খেতে পছন্দ করে। আবার এটাকে বাটারে ভেজেও নেওয়া যেতে পারে, তাহলে আরো টেস্ট লাগবে। আর একটা উপায় বলছি, এইগুলোকেই বেসনের গোলায় চুবিয়ে যদি তেলে ভাজতে পারেন, সেটার টেস্টটা অনবদ্য আসবে। হাতটা যে পুড়ে গেল, কিছু বলবে এই বিষয়ে তুমি? কি করে পুড়লাম তো দেখিনি। পুড়ে গেল, ছাড়কার হয়ে গেল। সকালবেলা স্বামীর হাতে ঝাঁটা কেন? বাবা কেন চাকর মুভি বেরিয়েছিল, এবার স্বামী কেন চাকর মুভি বেরোবে? সকালবেলা স্বামী ঝাড় দিচ্ছে, দেখুন অত্যাচারিত বউয়ের জ্বালায়। বউ এত অত্যাচার করে, সকালবেলা ঝাড় দিচ্ছে স্বামী করে, বুঝেছো? স্বামী সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে, ওই জন্য স্পেশাল স্যান্ডউইচ হচ্ছে স্বামীর জন্য। আমার মাও না এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালোবাসে, তাই এইগুলো যখন করি মনে হয় যেন দাদা ভাইদের ডিস্টেন্স যদি আমার মা বাবাও এসে থাকতে পারত, তাহলে সবকিছু কত ভালো হতো, তাই না? কিন্তু আমরা ওই একা তো না, আমরা 4 বোন, তাই অনেক রকমের প্রবলেম আছে। তো বলছি মা বাবাকে যেখানে শিফট করতে, দেখা যাক কতদিনে কি হয়। এবারে পুজোতে না এখানে থাকবো না, এখানে থাকার কোনো প্ল্যানই নেই। তো করে তো রেখেছি প্ল্যান, কিন্তু সমস্ত প্ল্যান ভগবানের হাতে। বললাম না, ওই যে কার যে কখন কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। শেফালি জারিওয়ালা যে শুক্রবার দিন রাত্রেবেলা মারা যাবে, সে কি জানতো? সে কিন্তু বুধবার দিন তার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে পার্টির প্ল্যান করে রেখেছিল। বাদল ওয়েদারে আমাদের ঘরে হবে খেঁড়ি, সেই জন্য আমি মুগের ডাল ভাজিতেছি। হাসছো কেন? খিচুড়ি নয়, খেঁড়ি হচ্ছে আসল কথা। আমরা ছোটবেলা থেকে খেঁড়ি শুনে শুনে বড় হয়েছি। মাসিমা খেঁড়ি খামো। মুগের ডালটা হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে খিচুড়িটা বসাবো। এদিকে ফুলকপি আর আলুটা হালকা করে জলে ভাপিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেবো, দিয়ে তারপরে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। বেশ হবে বলো, কিন্তু শীতকালের মধ্যে মটরশুঁটিটা না দিলে খিচুড়ির টেস্টই হয় না। আজকে খেঁড়ি হচ্ছে। খেঁড়ি, খিচুড়ি তো হিন্দি লোকেরা বলে, আমাদের ওখানে গ্রামে সবাই খেঁড়ি বলে। খেঁড়ি, 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 খিচুড়িকে খেঁড়ি, খেকড়ি নয় খেঁড়ি। কেমন লাগছে? ভালো হচ্ছে, খুব ভালো। চালটা মাপতে হবে না, ওই জন্য। কি ডাল বললে? মুগের ডাল? মুগের, তো মুগের ডাল। হ্যাঁ, মুখের নয়। ওপরে গিয়ে বলছে, বৌদি দাদা তো কমপ্লেট মাছ এনেছে। আমি বলছি কি মাছ? বলছে কমপ্লেট। হ্যাঁ, যেটা বলছিলাম পুজোর প্ল্যানের ব্যাপারে, তো পুজোতে এখানে থাকবো না, প্ল্যান আছে প্রথম দিন মানে ষষ্ঠী থেকেই হয়তো আরামবাগ, বিষ্ণুপুর এরম ভাবে কাটাবো। বাট কি বলুন তো, ওই সব ধরনের ভয় এত চেপে রেখেছে না। একে তো মানুষের মৃত্যুর কোনো ঠিক নেই, আজ আছে কাল নেই, তার উপরে এই এত অপরাধ, কথায় কথায় ছেলে মেয়ে, মানে যাকে তাকে খুন করে দেওয়া, ধর্ষণ করা, এই সমস্ত জিনিসগুলো যে মুড়ি মুড়কির মতো হয়ে যাবে ভাবতেই পাচ্ছি না। যেন এখানে শুনছি তো ওখানে শুনছি, একই খবর সব জায়গায়। আমরাও তো 90-এর দশকে জন্মেছিলাম, তখন ভাবুন এইভাবে কিন্তু আমরা বাঁচিনি, তাই না? কত খোলামেলা, এর বাড়ি ওর বাড়ি, কাকার বাড়ি, বন্ধুর বাড়ি, পাড়ার সবারই সাথে মানুষ হয়েছি। তখন কিন্তু কাউকে ভাবতেও হয় না যে অন্য কারোর হাতে আমার মেয়েটাকে দিলে আমার মেয়ের কোনো বিপদ হতে পারে, তাই না? বাট এখন দেখুন, নিজের কারোর সাথেও যদি বাচ্চা বেরোচ্ছে, তখন যেন মনে টেনশন লাগছে, কারণ জিনিসগুলো এরম ভাবে ঘটছে। মা বাবার ভয়ের তো কোনো দোষ নেই। আপনাদের মধ্যে অনেকেই বলেন যে মেয়েকে ছাড়ো, মেয়েকে ছাড়ো, ওকে একলা শিখতে দাও, কিন্তু কি করে ছাড়বো বলুন তো? চারিদিকে যদি এরকম নিউজ হয়, শুনে শুনে সেই ভয়েতে মানে কি করে ছাড়বে একটা মা বাবা? তো এই আগে তো আমাদের এরকম বেঁধে রাখার ব্যাপারটা ছিল না, কারণ আগে যুগটাই সেরকম ছিল যে বেঁধে রাখতে হতো না, কিন্তু এখন তো বেঁধে রাখতে হচ্ছে। কি করবে? সিকিউরিটির ভয়ে। যে দেশের আইন ব্যবস্থা এরকম, যে দেশের বিচার পায় না মানুষরা, যে দেশে টাকা খাওয়ালে এই সমস্ত ব্যাপারগুলো ঢেকে যায়, এত বড় বড় জঘন্য অপরাধ, সে দেশে মা বাবারা সিকিউরিটি ছাড়া আর কি করবে বলুন? অনেক দেশের আর্টিকেল সম্পর্কে যখন পড়েছি, তাদের সিকিউরিটি ব্যবস্থা সম্পর্কে পড়েছি, তাদের দেশে ধর্ষণের কি ধরনের শাস্তি হয় সেসব শুনেছি। শুনলে না সত্যি মাথাটা নিচু হয়ে যায় যে আমরা কোন জায়গায় আছি। আমাদের আলটিমেটলি ভয় ছাড়া আর কোনো অস্ত্র নেই, ওই ভয় নিয়েই চলতে হবে, সাবধানেই চলতে হবে। পড়াশোনার জন্য ছেলে মেয়েকে বাইরে পাঠাবেন, সেখানেও ভয়। হোস্টেলের ছেলেরা র্যাগিং করে হয় মেরে দিচ্ছে, নয় এমন অবস্থা করে দিচ্ছে সে আর বাঁচার যোগ্য থাকছে না। তবে কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আর আমরা সেই ভরসাতেই আছি। যারা আইনের শাস্তি পাচ্ছে না, তাদের শাস্তি হয়তো উপরওয়ালা দেবে। এই উপরে গিয়ে জামা প্যান্টটা ছেড়ে নে, আগে চান করবি না খাবি?
এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে জঘন্য ওয়েদার। সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে এত জোরে বৃষ্টি আসছে। আর অভিষেক আজকে বেরিয়েছে আবার বাইক নিয়ে, মানে পুরো ভিজে ভিজে কাজ করবে যা বুঝতে পারছি। অন্যান্য দিন কি হয়, যখন গাড়ি নিয়ে বেরোয় না একটুখানি বৃষ্টি হয়েই থেমে যায়, ওই জন্যই ওই ভেবে বেরোলো বোধহয়। তাছাড়াও আজকে ওকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, গাড়ি নিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায় না, বাইক হলে স্যাট শ্যুট করে এদিক ওদিক বেরিয়ে যায়, তো সেই ভেবেই গেল। কিন্তু মানে পুরো ভিজে গিয়ে পুরো একদম ভিজে চান করে গিয়ে থাকবে। তো নদীকে চান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিলাম, এরপরে আমি খাবো খিচুড়ি, আর যা থাকবে সেটা রাতে তুলে রেখে দেবো, ওটা আমি খেয়ে নেবো। আর রাত্রেবেলা রুটি খেতে না আমার একদম ভালো লাগে না। 3টে থেকে 4টে পর্যন্ত নদীকে একটু পড়িয়ে নিলাম। কাল থেকে নদীর নতুন টিচার আসছে 1 জুলাই থেকে। তো রুকসানা ওকে এখন পড়া অনেকদিন আগে থেকেও বলে দিয়েছিল। রুকসানা এখন একটা নতুন বিজনেস স্টার্ট করেছে, সেটা নিয়ে এখন প্রচণ্ড ব্যস্ত ওরা। তো মানে ও আর ওর হাজব্যান্ড, তো সেই জন্য বলেই দিয়েছিল, দেখ আমি না এখন নদীকে দেখতে পারবো না, তুই একটা ভালো টিচার খোঁজ। কাল থেকে টিচার আসবে নদীকে পড়াতে। আমি টাইম দিয়েছি বিকেল 5টা নাগাদ, কারণ নদী এমনিতেও স্কুল থেকে এসে না ঘুমোয় না এখন আর। তো 5টার সময় এসে পড়াবে, তারপরে হয়তো একটু রেস্ট ফেস্ট নিয়ে আমি 1 ঘন্টা পড়ালাম, তারপরে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বে। এখন বসে বসে ইংলিশ লিটারেচারটা পড়লো, কোয়েশ্চেন অ্যান্সার লিখলো, এরপরও নিজের মতো খেলবে 1-2 ঘন্টা, তারপরে রাত্রেবেলা আবার একটু বসবে, তাই তো। বেঙ্গলি আর কম্পিউটারটা নিয়ে পড়াশোনা করে ভদ্রমহিলা বেরিয়ে পড়েছে স্কেট স্কুটার নিয়ে। আমাকেও পেছন পেছন ঘুরতে হবে আর ও চালাবে। এগুলো কি সুন্দর দেখতে রে, টেক্সচারটাও বেশ সুন্দর। একটা তুলেও খাসনি কোনোদিন, কি অদ্ভুত। একটা তুলে দেখবি, কে বলছে এটা টেক্সচারটা কি না আমিও বুঝতে। এরকম আমি লেবু দেখেছি, এটা কি আরো বড় হবে এরকম, সেটাও তো বুঝতে পারছি না আমি। তুলে ফেলবো কি তাও তো একটা তুলে দেখ, আমার মনে হয় বড় দেখে একটা তুলে দেখ। ওই যে দেখ, ওই যে পেছনে একটু ইয়ে হয়েছে না, একটু ব্রাউন ব্রাউন, ওইটা তোল, ওইটা তুলে দেখ, ভাতের সাথে একদিন মেখে খা, খেয়ে দেখ, তারপর আমাকে জানাবি। আর আমার গাছের লেবুগুলো তুলে তুলে যখন ও খাবি, নষ্ট হচ্ছে বেকার। শাহানার বাড়ি থেকে আমি নিম পাতা তুলে নিয়ে যাচ্ছি, চল। একটা পাখিটা মরে গেছে, চলো এসো। হ্যাঁ, শাহানার খুব কাছের পেট, ঠিক আছে, 10 বছর ধরে ওর সাথে ছিল পেপসি। তো বলেছিলাম হয়তো যে প্রায় 2 মাস হয়ে গেল মারা গেছে। তো শাহানা সেই নিয়ে না খুব একটা মানে কষ্টে, মানে মনোকষ্ট হয় না, মানে পেট থাকলেই হয়। আর ওই ভয়তে না আমি পেট পুষতে চাই না, ওই পোষ্য থাকলেই সে একদিন না একদিন মারা যাবে, আর ওই কষ্টটা আমিও নিতে পারবো না, সেই জন্যই আমি পুষতে চাই না আর কি। তো মাঝে মাঝে শাহানার সাথে যাই, কথাবার্তা বলি, মাঝে আমি আর রুকসানা অনেকবার গেছি। আর ও এখন সেরকমভাবে বেরোতেও চায় না, মানে বেরোতে ভালোবাসে না। ও বলেছিল যে আমাকে একটু টাইম দে, আমি একটু নিজেকে ঠিক করে নিই, তারপরে একদিন আমরা সবাই মিলে বেরোবো। তো আজকে আমরা প্ল্যান করছিলাম যে সামনে হয়তো শনিবার রবিবার দেখে একটু যাবো পার্কস্ট্রিট বা কোথাও একটু ঘুরে আসবো, শুধু মেয়েরা ডেফিনেটলি। রোকসানার হবে না, কারণ রোকসানা এমনিতে তো বিজনেস নিয়ে প্রচণ্ড ব্যস্ত, তার উপরে ওর বাড়িতে না ননদ এসেছে। তো ননদ এখন ওনাদেরকে একটু হতে হবে, মানে টাইম দিতে হবে, কিন্তু আমাদের সাথে বেরোলে খারাপ দেখায়। তো মেবি দেখা যাক, শাহানা, আমি আর আমার ওই দিদি ভাই 3জনে মিলে যাব প্ল্যান করছি। এখনো পর্যন্ত কিছু ঠিকঠাক হয়নি, দেখা যাক। নদী স্কুলের ওপর ডিপেন্ড করছে, আর দিদি ভাইয়েরও টাইমিংয়ের ওপর ডিপেন্ড করছে। দিদি ভাইকে জিজ্ঞাসা করো তুমি কি যাবে, যদি যেতে পারো বলো, কারণ দিদি ভাই যেতেই চায় না, কারণ ওই বাবানের স্কুল থেকে ফেরাটা একটা চাপ হয়। আমি বলেছি যে বাবান একটু বড় হয়েছে, তুমি ভাত বেড়ে রাখবে, ও এসে খেয়ে নিতে পারবে, কোনো চাপ নেই। আপনারা আমাকে বলেন নদীকে ছাড়তে, মাত্র 7 বছর বয়স, আর দিদি ভাই এখনো পর্যন্ত বাবানকে ছেড়ে উঠতে পারেনি, সেই জন্যই কোথাও যেতে পারে। ওই যেদিন সবারই ছুটি থাকবে সেদিন একসাথে বেরোবো, সেই দিনই সম্ভব হয়। ওই আমাদের আলাদা করে প্ল্যানে দিদিভাই সামিল হতে পারে না, তবুও দিদিভাইকে এবারে বলবো, দেখি চলো যাবে করে যদি জোর করার পর যায়। আর এখানে দেখুন অল্প করে আমি একটু ওই তেলের পিঠে বানাচ্ছি আর কি। চালগুড়ি আমার কাছে ছিল না, ওই সুজি ময়দা ওই দিয়েই বানিয়ে নিয়েছি, বেশ ভালো হয়েছিল খেতে, খারাপ না। অল্প করেই করেছিলাম, তবে একদিন না ওই চালের গুঁড়ি নিয়ে বা চাল বেটে করবো। চাল বেটেটার টেস্টটা অসাধারণ হয়, চালের গুঁড়ি অত ভালো টেস্ট হয় না, চাল বেটে করলে বেশ ভালো লাগে খেতে। তো একদিন ওরমভাবে করবো ভাবছি। আজকে এগুলো কি হয়েছে কি জানি, বেশি ফুল ছিল না, আমি হয়তো আঁচটা কমিয়ে দিয়েছিলাম, এটাই হচ্ছিল প্রবলেমটা। বাট আমি যখনই করি তেলের পিঠে বা মালপোয়া বেশ ফুলে, একদম দুখল হয়ে ফোলে। আজকে কি প্রবলেম হয়েছে বুঝতে পারছি না, হয়তো ভালো করে ফ্যাটানো হয়নি, নাকি অনেকক্ষণ ধরে গুলে রেখে দিয়েছিলাম, তো বুঝতে পারছি না। তবে খেতে বেশ নরমই হয়েছিল, খারাপ লাগছিল না। মিস্টার মুখার্জি খেয়ে বলেছে যে আর একদিন করো ভালো করে। কদিন ধরে না গুড় পিঠে খেতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু আমি না ভালো বানাতে পারি না, সেই জন্যই আর করি না। এই যে আমার ফেভারিট শাক চলে এসেছে, লাল শাক। তুমি লাল শাক আর পোস্ত খেয়েছো? নদী এখন বেঙ্গলি পড়তে বসেছে, আর পারে সকালবেলা স্কুলে গিয়ে, তারপরে দুপুর বেলায় পড়া, এখন পড়া, কিন্তু কি করবে বলো, পড়াশোনার চাপটা এরকম আজকাল, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমাদের লাইফ অনেক সহজ ছিল তোদের থেকে রে নদী। না লেখো লেখো, কলসি ভরা এখো উড়ে, মাছি যত বেড়ায় উড়ে। এদের স্কুলের ব্যাপারটা এতটা টাফ না, মানে ঘুরিয়ে কোয়েশ্চেন দেওয়া, তো সেটা প্রত্যেকটা স্কুলের প্যাটার্ন বুঝলাম, বাট একটু কমা
তারপরে একটু পূর্ণ হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার বা আনসারের নাম্বার যদি ভুল লেখে ওখানেও হাফ নাম্বার 1 নাম্বার করে কেটে নেয়, মানে এতটাই স্ট্রিক্ট আর কি। এই জন্য আর কি প্রপারলি সবকিছু শেখাতে হয়। কি বলছিস বল? আর কি সন্ধ্যা থেকে একদম টাইম হয়নি, নদীকে পড়াতে পড়াতে পুরো ওখানেই স্টপ হয়ে গেছিল। এখন পঞ্চায়েত চালিয়েছি, যদিও দেখার মন নেই, ঘুম পাচ্ছে প্রচন্ড। পঞ্চায়েত একদিকে চলছে, একটু পরেই আমি বডি ফেলে দেবো খাটে আর ঘুমিয়ে যাবো। চোখ মুখ দেখি বুঝতে পারছি আজকে আমি না স্কিন কেয়ার করেছি না কিছু করেছি, ভালো লাগছে না, শুয়ে পড়ছি। তো তার আগে আপনাদের একটা ছোট্ট জিনিস দেখায়। অনেকদিন ধরে এই মানে বর্ষাকালীন ব্যাপার স্যাপার যে হেয়ার ফলটা হয়, এটা প্রচণ্ড মাত্রায় হচ্ছে। তো আমি একটু ট্রায়া থেকে নিলাম আর কি, অ্যাডভাইস নিলাম, আর কয়েকটা পাঠিয়েছে। তো অনেকদিন ধরে এই ট্রায়ার নামটা শুনছিলাম, ইচ্ছা হচ্ছিলো একটু ট্রাই করবো। ট্রায়া থেকে কয়েকটা কাস্টমাইজ আমার জন্য কথাবার্তা বললাম আর কি, ফোনে কথা বললাম। তো আমার কী কী প্রবলেম না হচ্ছে, আমার স্ক্যাল্প টেস্ট হয়েছে না সমস্ত কিছু হয়ে কাস্টমাইজ কিট পাঠিয়েছে, এটা আমি দেখাচ্ছি এখন। তো এটা হলো এই বক্সটা ট্রায়ার, এর মধ্যে কাস্টমাইজ কিট দেখুন। এটা হচ্ছে স্ক্যাল্প অয়েল, এটা হচ্ছে মানে মাল্টিভিটামিন আর কি, আর এটা হচ্ছে শ্যাম্পু, খুবই ছোট ছোট সাইজের, যদি 1 মাস যাবে কিনা জানি না। এটা একটা স্ক্যাল্প অয়েল, তো এটা একটা শর্ট বলতে পারেন। এই শর্টটা এই অয়েলের সাথে মিক্স করে লাগাতে হবে, বাট যেহেতু আমার মাথায় ড্যান্ড্রাফ আছে তো ওভারনাইট অয়েলিং রেকমেন্ড করছে না ওরা, জাস্ট আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করে তারপরে শ্যাম্পু করে নিতে বলছে। এখানে যে একটা সলিউশন, এটা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাতে হবে, সারা রাত রেখে তারপরের দিনে ধুতে হবে। আর এটা হলো একটা কন্ডিশনার, ডিফেন্স কন্ডিশনার। তো এটা লাগিয়ে 1 মাস দেখতে বলেছে কীরকম কী রেজাল্ট হয় না হয়, তারপরে আবার ওভার দ্য ফোন কথাবার্তা হবে। আমি শুধু জানতে চাইছিলাম যে আপনারা কি ট্রায়া কখনো ইউজ করেছেন, মানে কেউ করছেন কি আপনাদের মধ্যে? যদি করে থাকেন এবং ভালো ফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর যারা যারা করেনি তাদের জন্য তো আমি আছি, আদৌ কাজ করবে কি করবে না সেটা আমি জানিয়ে দেবো। ওকে, আজকে ব্লগটা আমি শেষ করছি না, কালকে পর্যন্ত কন্টিনিউ করবো। দেখা হচ্ছে কালকের ব্লগে, ঠিক আছে? আমার ঘুমিয়ে পড়ি, চোখ টানছে পুরো। গুড নাইট।